চিটাগং পোর্ট অথরিটি একটা 30-year কন্ট্রাক্টে এন্টার করছে। সো কনস্ট্রাকশন প্লাস 30 ইয়ার কনস্ট্রাকশন করতে আমাদের এস্টিমেট হচ্ছে রাফলি 3 বছরের মতো সময় লাগতে পারে, বাট প্লাস মাইনাস অবভিয়াসলি অনেক ধরনের ফ্যাক্টর কাজ করে। তা আমাদের যাদের সাথে আমরা কন্ট্রাক্টটা করছি তারা হচ্ছে এপিএম টার্মিনালস। এপিএম টার্মিনালস হচ্ছে এপি মোলার মার্স্ক যে গ্রুপটা আছে সেই গ্রুপের একটা সাবসিডিয়ারি, এবং তাদের পিছনে আছে আপনারা অনেকে হয়তো এপি মোলার ফাউন্ডেশনের কথা শুনে থাকতে পারবেন ডেনমার্কে। দে আর ভেরি ওয়েল নোন, দে আর অ্যাকচুয়ালি ফাউন্ডেশন, সো ইটস আ চ্যারিটেবল অর্গানাইজেশন। তো তারা আমাদের সাথে এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রজেক্টে লালদিয়া কন্টেইনার টার্মিনালটাকে ডেভেলপ করার জন্য আমাদের কাছ থেকে নিচ্ছে। যখন আমি ডেভেলপ করার কথা বলছি তখন আসলে আমরা ওনাদেরকে যেটা দিচ্ছি সেটা একদমই একটা গ্রিনফিল্ড, এখানে কিছুই নেই, একটা জাস্ট সবুজ মাঠের মতো। সেই মাঠের উপরে ওনারা একদম বেস লাইন থেকে কনস্ট্রাকশন করবেন, কনস্ট্রাকশন করার পরে জেটি নির্মাণ করবেন এবং তারপরে ওনারা পোর্টটা অপারেট করবেন। তো প্রথমেই যে প্রশ্নটা সবসময় চলে আসে, তাই আমি ওটা ক্ল্যারিফাই করি। দি ওনারশিপ রিমেইনস উইথ দ্য পোর্ট। সো ওনারশিপ আমাদের কাছেই থেকে যাচ্ছে। ওনারা আমাদের ল্যান্ডের উপরে নিজেরা একটা টার্মিনাল করবেন এবং 30 বছর পরে এটার একটা এক্সটেনশনের সুযোগ আছে। যদি ওনারা কেপিআইটা মেনটেন করেন তাহলে ওনাদেরকে আমরা এক্সটেন্ড করতে দিব, বাট ইভেন্চুয়ালি আসলে ওনারা ফুল অ্যাসেটটা আমাদের কাছে ট্রান্সফার করে দিবেন। এই পুরা প্রজেক্টটা করতে ওনাদের প্রায় $550 মিলিয়ন মতো খরচ হবে, উইচ ইজ বাংলাদেশি টাকায় যদি আমি ক্যালকুলেট করি প্রায় 6,700 কোটি টাকা। তো এই 6,700 কোটি টাকা পুরাটাই আসলে এপি মোলার ওনাদের থেকে দিবেন, বাংলাদেশ সরকার এখানে কোনো খরচ হবে না, এবং সেই কারণে এই পুরা অঙ্কটাই একটা এফডিআই হিসেবে বাংলাদেশে আগামী 3 বছরে ঢুকবে। এপি মোলা নিয়ে আমি একটু ছোট্ট করে বলি, যেটা বললাম আমাদের হেডকোয়ার্টার ডেনমার্কে। ডেনমার্ক আপনারা জানেন যে পৃথিবীতে অ্যান্টি করাপশনের মধ্যে নাম্বার 1 কান্ট্রি। তো আমাদের একটা বড় পোর্ট নিয়ে সবার একটা বড় কমপ্লেন হচ্ছে যে পোর্টে আসলে করাপশন ইজ এ বিগ ইস্যু। তো আমাদের এক্সপেকটেশন হচ্ছে যে ওরা অ্যান্টি করাপশনের যে বেস্ট প্র্যাকটিসগুলো সেগুলো আমাদের দেশে নিয়ে আসবে, ওই টেকনোলজি ওই স্কিল সেটটা আমাদের দেশে ট্রান্সফার হবে। এপি মোলার মোট 60টি টার্মিনাল অপারেট করে, 7টি টার্মিনাল অপারেট করে 33টি দেশে। তার মধ্যে আমাদের সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়ার অনেকগুলো দেশ আছে, যেরকম চায়না, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, মালয়েশিয়া, এসব দেশে ওনারা টার্মিনাল অপারেট করেন। এবং ইনফ্যাক্ট পৃথিবীর টপ 20টা কন্টেইনার টার্মিনালের যে র্যাঙ্কিং আছে, সেই র্যাঙ্কিংয়ের 20টার মধ্যে 10টাই এপি মোলার রান করে। ওয়ার্ল্ড ব্যাংকের একটা র্যাঙ্কিং আছে, তার মধ্যে 10টাই তারা রান করে। আমাদের জানা মতে এটি বাংলাদেশের ইতিহাসে ইউরোপের সবচেয়ে বড় এফডিআই। ইউরোপিয়ান কোনো কান্ট্রি থেকে বা ইউরোপ মহাদেশ থেকে এত বড় এফডিআই বাংলাদেশে আগে কখনো আসেনি। এবং ইনফ্যাক্ট টোটাল র্যাঙ্কিংয়েও এটা একদম উপর দিকেই পড়বে, কারণ এরকম 6-7 হাজার কোটি টাকার এফডিআই এক ধাক্কায় বাংলাদেশে খুব কমই এসেছে।